এমডি রাজীব হোসেন, আপনি তো জাপানের ভিসা পেয়েছেন, আপনার অনুভূতিটা একটু আমাদের সাথে শেয়ার করবেন? অবশ্যই। তবে প্রথমে আল্লাহর কাছে লাখ শুক্রিয়া, জাপানে ভিসা পেয়েছি। তবে অনুভূতিটা অনেক, যা ভাষায় প্রকাশ করার মতো না। ভিসাটা যে পায় সে বুঝে অনুভূতিটা কিরকম। অনেক অনেক ফিল আনন্দ ফিল করতেছি। জাপানে ভিসার ক্ষেত্রে অনেক পরিশ্রম করতে হয়েছে, যেরকম ভাষার দিক দিয়ে একটু, তারপর ডকুমেন্টস, তারপরে আমাদের ইচিবান স্টাডিং ম্যানেজিং কমিটি শাহরিয়ার স্যার, সবারই আন্তরিক সহযোগিতার কারণে আজ জাপানের ভিসায় সাকসেস হতে পেরেছি, একমাত্র ইচিবানের প্রচেষ্টা। আচ্ছা, আপনার জাপানিজ ভাষাটা কেমন লেগেছে? শিখতে কি কষ্ট হয়েছে নাকি ইজি মনে হয়েছে? প্রথমত একটু হার্ডলি লেগেছে একটি দেশের নতুন ভাষা শিখতে। তারপর আস্তে আস্তে আমাদের মমিন সেন্সি আমাদের দিক নির্দেশনা ধরিয়ে দিয়েছে। তারপর আস্তে আস্তে আমাদের আয়ত্তে নিলাম, দেখলাম না ভালোই লাগতেছে। তারপর এই যে আমাদের ক্যাচ করার মতো এরকম কৌশল আমাদের মমিন সেন্সি ধরিয়ে দিয়েছে, যার কারণে ওনার অনেক অবদান আমাদের ভিসা পাওয়ার ক্ষেত্রে। ডকুমেন্টেশনটা সম্বন্ধে আপনি কি বলবেন? ডকুমেন্টেশনের কথা না বললে নয়, জাপানে যাওয়ার জন্য ডকুমেন্টেশনই একটি মেইন ফ্যাক্টর। যেরকম আমার ডকুমেন্টসে কিছু প্রবলেম ছিল, যেরকম বাবার ন্যাশনাল আইডি কার্ড, জন্ম নিবন্ধন, এগুলোর ক্ষেত্রে প্রথম অবস্থায় আমি বুঝতে পেরেছি সবার আগে আমার ডকুমেন্টস ঠিক আছে, কিন্তু আমাদের মারুফ ভাই ডকুমেন্টস লিটার মানে দেখিয়ে দিয়েছে না এই জায়গায় ভুল আছে। তা আসলে চোখ খুলে দেখলাম আসলেই ভুল আছে। তবে ওনার সহযোগিতা একান্ত প্রচেষ্টায় আমাদের ডকুমেন্টসগুলা পূর্ণাঙ্গভাবে সংশোধন করার কারণে আজ আমরা এম্বাসি ফিস হইতে পেরেছি এবং সাকসেস হতে পেরেছি। আচ্ছা, আপনার তো নাট টেস্ট ছিল না, সেই ক্ষেত্রে এমবাসি ইন্টারভিউ কি কোনো সমস্যা হয়েছে? নাট টেস্ট ছিল না, ঠিক আছে। এম্বাসি না, এরকম কোনো এম্বাসি ফেস ইন্টারভিউতে এরকম প্রবলেম হয়নি। আপনি কবে যাচ্ছেন জাপান? আমি এই মাসের অক্টোবরের 4 তারিখে, তারপর 2টা ফ্লাইট। আপনার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আশা করি ভবিষ্যতেও আপনি আমাদের দেশের এবং আমাদের সবার মুখ উজ্জ্বল করেন। আমিও ইচিবানকে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি যে আমাদের দেশে, সারা বাংলাদেশে ইচিবান মাধ্যমে যাতে স্টুডেন্ট দেশের বাইরে স্টাডির জন্য সুযোগ পায়, এবং বাংলাদেশের সকল স্টুডেন্টদের ইচিবান স্টাডিং এ আসার জন্য অন্তত একবার সেমিনার করার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি। থ্যাংক ইউ।